আমি অবসরপ্রাপ্ত। আমি এখানকার নির্ধারিত অতিথি না, কিন্তু আজকে যেহেতু ডক্টর মেহেদী আনসারী আসছেন, ব্রিগেডিয়ার আলী আহমেদ স্যার আসছেন এবং আপনারা থাকবেন, এবং আর্থকোয়েকের গুরুত্ব বিবেচনা আমি এসেছি নিজের প্রাণের টানে। মূলত যে বিষয়টা আর্থকোয়েকে হচ্ছে, গত 300 থেকে 500 বছরের যে শক্তিগুলো আমাদের টেকটনিক প্লেটে সঞ্চিত আছে, সেইগুলো আমাদের ইন্ডিকেশন দিচ্ছে যে কোনো একটা বড় আর্থকোয়েক বাংলাদেশের সমাসন্ন, কিন্তু আমাদের কিন্তু কোনো প্রস্তুতি নাই। এছাড়া এই আর্থকোয়েক ছাড়া প্রত্যেকটা জাতীয় দুর্যোগ নিয়ে আমরা আশার কথা শোনাতে পারি, কিন্তু এটা শোনাতে পারছি না। আজকে মেজর শাকিল বলে গেলেন যে আমাদের সিসমোমিটার মানে এতগুলো আছে, মাত্র এতগুলো। এখন কথা হচ্ছে যে দেশের লক্ষ কোটি টাকা বাজেট হয়, সেই দেশে সিসমোমিটার কেনার দায়িত্ব কার? তিনি যদি না কেনেন তাহলে এটা দপ্তরের ব্যর্থতা, অ্যাজ এ হোল নেশনের ব্যর্থতা, কিন্তু সাফার করবে নেশন। ডিজাস্টার ম্যানেজমেন্টের অনেক ধরনের আপনার আইন আছে, নীতিমালা আছে, পরিকল্পনা আছে এবং স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার স্থায়ী আদেশ আছে, বাট যারা এর উপরে কাজ করবে তারা সেইগুলো কিন্তু বুঝছে না। ফলশ্রুতিতে তারা এই জিনিসটা একেবারেই সাথে নিচ্ছে না। সরকারি দপ্তরগুলো যেমন তাদের দায়িত্ব আমাদের উপর দিয়েছেন, কিন্তু কোন সিস্টেম ডেভেলপ করেননি, আমরা সাফার করছি। আমি যদি জনগণের কথা ধরি, তাহলে আমরা কিছু টাকা বাঁচানোর জন্য জীবনকে জিম্মায় রেখে কিন্তু আমি আমার বিল্ডিংটা কনস্ট্রাক্ট করতেছি। ফলশ্রুতিতে আপনারা কিন্তু অ্যাজ এ হোল আমরা একটা বিশাল একটা বিপর্যয়ের মধ্যে পড়ে আছি। যারা আপনার আমাদের এই ঢাকা শহরের যে অবস্থা, অন্যান্য জায়গায় যে মাত্রার, ধরেন আপনি থাইল্যান্ডের কথাই যদি ধরেন, 9 মাত্রার ভূমিকম্পে যে ইম্প্যাক্টটা হবে, হয়তো আমাদের 6 থেকে 6.5 এর মধ্যেই সেই ইম্প্যাক্টটা হবে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বলেছে তারা মূলত ফায়ার সেফটির জন্য তারা আছে, এবং এই ভূমিকম্পটা আমাদের সকলের দায়িত্ব হবে, কিন্তু আমরা প্রস্তুত না। সরকারিভাবে প্রস্তুত না, রাজনৈতিকভাবে যাদেরকে আমরা পলিটিক্যাল মাস্টার্স বলি তারাও কিন্তু প্রস্তুত না। তারা এই বিষয়টা ওইভাবে করে হয়তো বিবেচনায় নেন না। একাডেমিশিয়ান যারা আছেন, বড় বড় ডক্টরেট যারা করেছেন, এই যে মেহেদী আনসারী স্যারের মতো, এনারা বলতে বলতে একসময় শুনে যে ভাই তোমরা অনেক বেশি কথা বলো, তো ওনারা আর বলেন না। অ্যাজ এ হোল আমাদের যেটা হয়েছে যে ভবিষ্যতে যদি এরকম একটা দুর্যোগ আসে, আমাদেরকে হয়তো কোনো ধরনের অ্যাকশন ছাড়াই বসে থাকতে হবে। একটা রানা প্লাজা ছোট একটা বিল্ডিং এর কথা বলেছে, এবং এটাও জানি যে 5 দিনের বেশি কেউ ট্র্যাপ থাকলে তারা জীবন থাকে না। এক্স্যাক্টলি তাই, জীবনগুলো এমনিই শেষ হয়ে যাবে। যদি প্রস্তুতি নেওয়া শুরু করি, তাহলে আমাদের অল টুগেদার প্রস্তুতি নিতে হবে, পলিটিক্যাল মাস্টার্স থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। আর তা যদি আমরা না নিতে পারিনি, গত 54 বছরে আমাদের এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি, আগামী 54 বছরেও হবে না। অতএব আমাদেরকে ইমিডিয়েটলি এই জিনিসটাকে আপনার অনুধাবন করে কাজ করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, রানা প্লাজা বিল্ডিংটা ভেঙে পড়লো, আপনারা তো জানেন তাই না? রানা প্লাজার বিল্ডিংটা ভেঙে পড়লো, ওখানে 2400 লোক ইনজিওর্ড অবস্থা উদ্ধার করলো, আর বাকি 1129 জন মারা গেল। খোঁজ নিয়ে দেখলাম যে ওই বিল্ডিং এ 6 থেকে 9 তলা পর্যন্ত কোনো অনুমোদন ছাড়া বানানো হয়েছিল, এবং ঘটনার 3 দিন আগে যখন ক্র্যাক ডেভেলপ করলো যে বিভিন্ন জায়গায় ফাটল ধরলো, তখন এই বিল্ডিংটাকে সিল করে দিয়েছিল। কিন্তু তখন পলিটিক্যাল মুভে ওইখানকার যে লোকাল এমপি আছেন এবং লোকাল এমপির যে সহযোগী যে গুণ আছে, রানা প্লাজার মালিক রানা, তারা মিলে করলো কি, জোর করে সেইটা তখন সিলটাকে রিমুভ করে তারা 5টা গার্মেন্টস ওই দিন চালু করলো। যেই মুহূর্তে এই ফ্লোরে থাকার জেনারেটর চালু করলো, তখনই কিন্তু পুরো বিল্ডিংটা ভেঙে পড়লো। তো দেখেন, এখানে আমারে ভুলে আমি কিন্তু ট্র্যাপড হয়ে গেলাম। এবং একটা গার্মেন্টস কি ভুল করলো, তাদের পিছনে দরজা থাকে, এই দরজাগুলো তারা তালা দিয়ে রাখে, বিকজ তারা গার্মেন্টস কর্মীদের খুব কড়া শাসনে রাখতে চায়, এবং ম্যাক্সিমাম লোক বাঁচার জন্য ওইদিকে কিন্তু চলে গিয়েছিল, এবং যারা ওইদিকে গিয়েছে তারা কেউই বাঁচেনি। সামনের দিকে যারা ছিল তারা বেঁচেছে, ওরা বাঁচেনি। বিশ্বাস করেন, যদি ঢাকায় 7.5 মাত্রার ভূমিকম্প হয়, গড ফরবিড, আল্লাহ না করুক, তাহলে এই ঢাকা শহরের অধিকাংশ মানুষই আপনারা বাঁচার মতো থাকবেন। ডেফিনেটলি আমাদের স্যার এবং ইনি বলতে পারবেন, যদি প্রস্তুত না হই তাহলে আমাদের
নিজেদেরকে আমরা নিজেরাই বাঁচাতে পারবো না। এই জন্য পলিটিক্যাল মাস্টার্স অথবা রাজনৈতিক ব্যক্তিগণ, সরকার, সাধারণ জনগণ এই সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যদি না করেন তার ফল আমাদেরকে সবাই মিলেই ভোগ করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান প্রতিক্রিয়া শেয়ার করার জন্য।